অট্টালিকা থাকা সত্ত্বেও বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকতেই শুরু হয়েছে বাড়ির কাজ। ঘটনার শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। এরপরই সরব হয়েছেন এলাকার মানুষজন থেকে শুরু করে প্রতিবেশীরা। জানা গিয়েছে ওই গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ দাসের নাম রয়েছে বাংলা আবাস যোজনার তালিকায়। প্রথম কিস্তির 60,000 টাকাও ঢুকেছে অ্যাকাউন্টে। আর টাকা ঢুকতেই শুরু করেছেন বাড়ি। আর এই নিয়েই সরব হয়েছে এলাকার মানুষজন। এলাকার মানুষজনের দাবি, রবীন্দ্র দাসের দুতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও প্রথম কিস্তির 60,000 টাকা তিনি পেয়েছেন, যা দিয়ে বর্তমানে তিনি বাড়ি তৈরির কাজ শুরু করেছেন। এই বাড়ি প্রসঙ্গে রবীন্দ্র দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ওই দুইতলা পাকা বাড়িটি তার ছেলে মানিক দাসের, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদিও এই বিষয়ে রবীন্দ্র দাসের ভাই শম্ভু দাস বলেন, রবীন্দ্র দাসের সঙ্গে তার ছেলের কিছুই গন্ডগোল নেই, রবীন্দ্র পাকা বাড়িতে থাকে। এই বিষয়ে সরবেরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সোমা দলুই বলেছেন, অফিসাররা সার্ভে করেছেন, ওনাদের সার্ভে অনুযায়ী হয়েছে। আমাদের বাড়ির সাইডে দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও সে আজকে সরকার থেকে আবার বাড়ি করার জন্য পয়সা পেয়ে যাচ্ছে। কিন্তু তার যখন দোতলা বাড়ি আছে তো সে কেন পয়সা পাচ্ছে? এর চেয়ে তো যারা গরিব, যারা একদম ঘর করতে পারছে না, তার দিকে দেওয়া উচিত।